মর্নিং ফ্রেন্ডস, আজকে মঙ্গলবার আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়ে মন্দিরে গেছিলাম, হনুমান মন্দিরে। আগের দিনে আমি ঠিক করে রেখেছিলাম যে আমি একটু বজরংবলী মন্দিরে গিয়ে বজরংবলীকে পুজো দিয়ে আসবো। তো আমি স্নান করে এখন বজরংবলী মন্দিরে চলে এসেছি। অলরেডি এই সময় আমার পুজোও দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমি ঠাকুরকে প্রণাম করে সমস্ত আরও যে ওই মন্দিরে ঠাকুর দেবতা আছে তাদের দর্শন করে নিচ্ছিলাম। এই মন্দিরে আমার পুজো দিতে খুবই ভালো লাগে। পুরোহিত মশাই খুব প্রপারলি বারে বারে সবাই দেওয়ার পর সবাইকে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করে দেয়, তাদের ভোগও নিবেদন করে। এখানে এই একই মন্দিরে অনেক ঠাকুর আছে একসাথে। মহাদেব আছে, গণেশজি আছে, মা কালী আছে, রাধাকৃষ্ণ আছে, দেবী মাইয়া আছে, আর গণেশজি তো আছে বললামই আগে, আর আছে সাই বাবা। সব ঠাকুরের দর্শন করে ভালো করে প্রণাম করে আমি হনুমান চালিসা পড়ে তারপর বেরিয়ে পড়লাম। বেরিয়ে সবজি বাজারের মধ্যে, যেহেতু ওই দোকান বাজার থেকে কিছু জিনিসপত্র নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে এসে এখানে আমি দাঁড়িয়ে কিছু শর্টস বানাচ্ছিলাম আর মার সাথে কথা বলছিলাম। তারপর দুপুরবেলা আমরা খেতে বসে গেলাম, আমি, আমার মেয়ে আর আমার মা। তো মেয়ের খাওয়া হয়ে ঘুম হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই, তো ওর আবার খিদে পেয়ে গেছিলো, তাই আমাদের থেকে অল্প অল্প করে আলু খাচ্ছিলো। আলু খেতে ভালোবাসে, তাই আমার থেকে কিছু আলু মাকেও দিলাম যে ওকে খাইয়ে দেওয়ার জন্য। ওকে ও আলু খেতে খুব ভালোবাসার, খিদেও পেয়ে গেছিলো, তার জন্য খাচ্ছিলো, আলু চেয়েছে বারবার করে। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষে আমি আর মা একটু শুয়েছিলাম। ও আর শোয়নি, আমাদের পাশেই বসেছিল, গ্লাস আর চামচ নিয়ে খেলছিল। গ্লাস চামচটা এনেছিলাম ওকে ওষুধ খাওয়ানোর জন্য, কিন্তু সেটা আর খাওয়ানো হয়নি, ওটা নিয়ে খেলতে বসে গেছে। তারপর আমার বৌদি আর আমার ভাস্তি এসেছিলো সন্ধ্যাবেলা আমাদের সাথে দেখা করার জন্য। অনেক দিন ধরে আসে না বলে ওদের সাথেই সন্ধ্যাবেলা গল্পগুজব করে কাটিয়ে দিলাম। ওরা চলে যাওয়ার পর মা সবজি কাটতে বসে গেছিলো পরের দিনের জন্য, আর আমার মেয়ে এখান দিয়ে পাকামি করে ঘুরে বেড়াচ্ছিলো বটির সামনে দিয়ে, তার জন্য ওকে বকাবকি করা হচ্ছিলো বটির সামনে দিয়ে ঘুরছে বলে। তারপর ওকে রাত্রেবেলা ভাত খাওয়ানো হয়নি, কারণ ওর শরীরটা ভালো না, একটু পেটের প্রবলেম যাচ্ছিলো, তার জন্য ডাক্তারবাবু কদিন একটু ভাতটা কম খাওয়াতে বলেছিল রাত্রে, তাই ওকে স্যারেলাক খাইয়ে দেওয়া হলো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরে একটা মিনি ব্লগে। শেষ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন। বাই, গুড নাইট।